আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আপনাদের মাঝে একটা বিনীত অনুরোধ, আপনারা এই ইসলামিক চ্যানেলে যা কিছু শিখবেন তা অপর ভাইয়ের মাঝে ছড়িয়ে দিবেন দিন কায়েমের উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি ইরশাদ ফরমায়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ হইতে যদি একটি বাণীও হয় তা জনসমাজের নিকট পৌঁছে দাও। প্রিয় ভাই ও বোন, আজকে আপনাদেরকে যে বিষয়টা জানানো হবে তা থেকে আপনিও শিক্ষা নিন, অপরকেও শিক্ষা দিন। লজ্জা নয়, জানতে হবে, আপনি তাই শিখুন যা আপনার উপর জরুরি। প্রিয় ভাই ও বোন, দোজখ থেকে মুক্তির আমল আমরা গত পর্বে জেনেছিলাম। 1. ইখলাসের সাথে কালেমায়ে শাহাদাত। 2. আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। 3. সদকা। 4. নফল রোজা। 5. জামাতের সাথে নামাজের পাবন্দি। 6. দোজখ থেকে আশ্রয় প্রার্থনা। আজকে ইনশাআল্লাহ জানবো জিহাদ বা আল্লাহর রাস্তায় পায়ে ধুলো লাগানো। জিহাদ হচ্ছে ইসলামের সুউচ্চ চূড়া, জান্নাতের রাস্তা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একবেলা জিহাদ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার পা আল্লাহর রাস্তায় ধুলায় দূষরিত হয় আল্লাহ তাকে দোজখের জন্য হারাম করে দিবেন। বুখারী হাদিস নম্বর 907। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যার পা আল্লাহর রাস্তায় ধুলায় দূষরিত হবে তাকে দোজখের আগুন স্পর্শ করবে না। বুখারী হাদিস নম্বর 2811। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই দিন কায়েমের কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।